নিউজ অ্যাট দ্য রেট দিস উইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে যে সমস্ত খবরগুলি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেই খবরগুলি নিয়ে আমাদের বাংলার পালস টিভিতে নিউজ অ্যাট দ্য রেট দিস উইক। আর আজকে যে খবরটির দিকে প্রথম নজর দেবো সেটি হচ্ছে ওয়ানাডে, কেরালার ওয়ানাডে যে ভূমিধস হয়েছে সেই দিকে। কেরালার ওয়ানাডে ভূমিধসে প্রায় 150-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 100টি গ্রাম ভূমিধসের ফলে এফেক্টেড হয়েছে এবং এই ভূমিধস টানা বৃষ্টির পর এটি সংগঠিত হয়েছে কেরলের ওয়ানাডে, যে ওয়ানাড একসময় রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র হিসেবে বিবেচিত হতো। রাহুল গান্ধী ওয়ানাড থেকে ত্যাগ করেছে এই জায়গাটি, কিন্তু ইতিমধ্যেই এই ওয়ানাডের বিধ্বংসী যে ভূমিধস তাই নিয়ে কিন্তু চাপানুতোর শুরু হয়ে গেছে। সংসদে রাহুল গান্ধী বলেছেন ওয়ানাডের দিকে নজর নেই কেন্দ্রের এবং ভূমিধস সম্পর্কে তারা সচেতন ছিল না, যে কারণে ভূমিধসে প্রায় 150-র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি বলেছেন এই বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে, রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঘটনা হচ্ছে কেরলের ভূমিধসে 150-জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, 100টি গ্রাম ধূলিসাৎ হয়ে গেছে। এই ভূমিধস যে রীতিমতো একটি শিক্ষণীয় বিষয়, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না, অর্থাৎ প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টির দিকে যাব সেই ঘটনাটি একটু আগেই ঘটে গেছে। সেই ঘটনাটি হচ্ছে লখনৌতে একটি ঘটনা, সেটি হচ্ছে ইউপিএসসি পরীক্ষার দিতে যাচ্ছিলেন এক যুবতী। সেই সময় তাকে কেন্দ্র করে রীতিমতো হইচই হট্টগোল এবং তারা যাতে পরীক্ষা দিতে না পারেন তার জন্য উন্মত্ত জনতার আচরণ। তারা বলেছেন দেখে মনে হচ্ছিল একদল বন্য প্রাণী তাদের ঘিরে ধরেছে এবং তারা আক্রান্ত হচ্ছেন। মোটরবাইকে করে তারা যাচ্ছিলেন, তারা আক্রান্ত হয়েছেন। ইউপিএসসি পরীক্ষায় এই ঘটনা শনিবার দুপুরবেলা রীতিমতো আলোড়ন তুলেছে। শনিবার দুপুরবেলা আরো একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি গণভবনে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন যে কোটা বিরুদ্ধে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে তিনি বসতে চান। উল্লেখযোগ্য, বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। আজকেও যখন আমরা এই নিউজ অ্যাট দ্য দিস উইক করছি সেই সময় কিন্তু সিলেটে রীতিমতো বিধ্বংসী ঘটনা ঘটেছে এবং সিলেটে বিধ্বংসী ঘটনা ঘটার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে তারা সোশ্যাল মিডিয়া সমস্ত বন্ধ করে দিল। ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে, ফেসবুক থেকে আরম্ভ করে সবকিছু বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল। বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে আরো একটি পার্টি, সেটি হচ্ছে জামাতি ইসলাম। জামাতি ইসলাম দ্বিতীয়বারের জন্য বাংলাদেশে তারা ব্যান হয়ে গেল। তারা এর আগে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে, তারপর 1972 সালে তারা ব্যান হয়েছিল, তারপর আবার তারা ব্যান হয়েছে। তার কারণ হাসিনা সরকার মনে করছে যে বিএনপি এবং জামাত তারা কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং এই আন্দোলন ছাত্রদের হলেও, কোটা বিরোধী হলেও, তারা কিন্তু পিছন থেকে সরকারকে বিপাকে ফেলার জন্য আন্দোলন করেছে, যে কারণে বাংলাদেশে এখনো পর্যন্ত রীতিমতো উত্তাল অবস্থা। বাংলাদেশে শেখ হাসিনা একটু আগেই বলেছেন গণভবনের দরজা উন্মুক্ত রয়েছে, ছাত্ররা এসে তার সঙ্গে আলোচনা করতে পারেন। একটু আগে অর্থাৎ শনিবার দুপুরবেলা তিনি এই সাংবাদিক সম্মেলনটি করেছেন এবং শনিবার দুপুরবেলা তিনি আহ্বান জানিয়েছেন ছাত্রদের আসার জন্য আলোচনায়। এবার আমরা তৃতীয় যে খবরটিতে যাব সেটি হচ্ছে নার্কো টেরর লিগ। আমরা জানি মাদক কারবারিদের সঙ্গে একটা সন্ত্রাসবাদীদের যোগসূত্র আছে। এই নার্কো টেরর লিগকে যোগ থাকার জন্য জম্মু এবং কাশ্মীরের 5 পুলিশ অফিসারকে তাদের কাছ থেকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ শস্যের মধ্যে ভূত, এই বিষয়টি যে প্রমাণ হয়ে গেল তার প্রমাণ এই ঘটনায় রইল। সরকার জানিয়ে দিয়েছে যে তারা আর সরকারি চাকরিতে থাকতে পারবেন না। 5 পুলিশ অফিসারকে তারা বরখাস্ত করেছেন নার্কো টেররিজমের সঙ্গে যুক্ত থাকার অপরাধে। এবার যে খবরটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে একটু আগেই ঘটেছে মনু ভাকের, যিনি ভারতবর্ষকে 2টি ব্রোঞ্জ এনে দিয়েছিলেন, তৃতীয় ব্রোঞ্জটি তিনি কিন্তু নষ্ট হয়ে গেছে। তার 4র্থ স্থান নিয়ে মনু ভাকেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে প্যারিস অলিম্পিকে। এটি শনিবার দুপুর বেলায় হয়েছে, অতএব টাটকা খবরের মর্যাদা এটি পেতে পারে। এরপর যে খবরটির দিকে যাব সেটি হচ্ছে কমলা হ্যারিস সংক্রান্ত। আপনারা সবাই জানেন, আমরা এই নিউজ অ্যাট দ্য রেট দিস উইকেই জানিয়েছিলাম যে কমলা হ্যারিস ডেমোক্র্যাটদের প্রার্থী হচ্ছেন আমেরিকার নির্বাচনে, যে আমেরিকান নির্বাচন নভেম্বর মাসে হবে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে কমলা হ্যারিস রয়েছেন। সেই কমলা হ্যারিস এই সপ্তাহে বেছে নেবেন 6 জন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে। সেই 6 জনের মধ্যে থেকে একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।
ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ তার মেটকে সংগ্রহ করে নিয়েছেন, কিন্তু কমলা হ্যারিস এখনো পর্যন্ত তার মেটকে পাননি এবং সেই কারণে তিনি 6 জনকে পরীক্ষা করবেন, ইন্টারভিউ নেবেন এবং সেই 6 জনের মধ্যে থেকে একজনকে ভাইস প্রেসিডেন্ট পদে তিনি নিযুক্ত করতে পারেন। অর্থাৎ যদি ডেমোক্র্যাট এবং রিপাবলিকদের লড়াইতে রিপাবলিকরা জিততে পারে বা ডেমোক্র্যাটরা জিততে পারে, তাহলে এই ঘটনাটি ঘটবে। উল্লেখযোগ্য, রিপাবলিক এবং ডেমোক্র্যাট হচ্ছে আমেরিকার দুটি সংগঠন। রিপাবলিক দলের নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিচ্ছেন কমলা হ্যারিস। উল্লেখযোগ্য, জো বাইডেন, যিনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, তার নেতৃত্ব দেবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার প্রতি অনাস্থা প্রকাশ করার জন্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নির্বাচিত করা হয়েছে এবং এটি হচ্ছে এবারের নিউজ@দিস উইকের খবর যে 6 জন ভাইস প্রেসিডেন্টকে বেছে নেবেন কমলা হ্যারিস। কমলা হ্যারিস যে নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদ, তা আমরা গত সপ্তাহে জানিয়েছি। এই সপ্তাহে এই খবরটি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। এবারে আসবো খেলার একটি খবর। খেলার খবর বলতে ভারত এবং শ্রীলঙ্কার একদিনের আন্তর্জাতিক ম্যাচটি ড্রয়ে পর্যবসিত হয়েছে। ড্র হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচটি। রোহিত শর্মা ছাড়া আর কেউ কিন্তু খুব ভালো কিছু করতে পারেনি। রোহিত শর্মা 58 রান করে আউট হয়ে যান। তারপরেই যে দ্বিতীয় রানটি রয়েছে সেটি হচ্ছে অক্ষর প্যাটেলের। অক্ষর প্যাটেল 33 রান করেন, শিবম দুবে করেন 25 রান, বিরাট কোহলি 24 রানে আউট হয়ে যান। উল্লেখযোগ্য, 231 টার্গেট ছিল, কিন্তু 230 রানে শেষ হয়ে যাওয়ার জন্য ভারত এবং শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচটি পর্যবসিত হয়েছে ড্রয়ে। এই ঘটনাটি ঘটেছে মাত্র গতকাল। 230 করেছে শ্রীলঙ্কা, 230 করেছে ভারত, ম্যাচ ড্র হয়ে গিয়েছে। এই ছিল আজকের নিউজ@দিস উইকের খবর। দিস উইকে আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো। সেই খবরটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যেভাবে কেন্দ্র চলছে বা কেন্দ্রীয় সরকার চলছে, বিজেপি সরকার, তার মেয়াদ বেশি দিন নয়, অর্থাৎ বিক্ষুব্ধ গোষ্ঠীকে তৈরি হয়ে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন একটি সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে, এবং তিনি এই কথাও বলেছেন যে রাজ্যের বরাদ্দ টাকা না দিয়ে যেভাবে কেন্দ্র বারবার এই কাজটি করে চলেছে তা কিন্তু অবশ্যই রাজ্য বিরোধী। নিউজ@দিস উইকে আমরা এই খবরটি রাখলাম গুরুত্বপূর্ণ খবর হিসেবেই। উল্লেখযোগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে ইডি এবং সিবিআই যেভাবে তাকে প্রায় বেষ্টনী করে রেখেছে সেটি তিনি আপত্তি জানিয়েছিলেন এবং তিনি বলেছেন একজন সাংসদ কিভাবে করা যায় না বেষ্টনী, এবং তিনি একই সঙ্গে বলেছেন যে তিনি এমন কোনো অপরাধ করেননি, তার অপরাধের কোনো প্রমাণ হয়নি, অথচ তা সত্ত্বেও তাকে বারবার জেরার মুখে হতে হচ্ছে। অনুব্রত মণ্ডল, তৃণমূলের আর এক হেভিওয়েট, তিনি এবারে জামিন পেয়েছেন। জামিন পেয়ে তিনি তিহার জেল থেকে কিন্তু মুক্ত হননি। তিহার জেলে তাকে থাকতে হয়েছে অন্য মামলায়, কিন্তু তার বিরুদ্ধে যে মূল মামলাটি ছিল কয়লা চুরি এবং গরু পাচারের, তাতে তিনি জামিন পেয়েছেন। এই ছিল আজকের নিউজ@দিস উইকের খবরাখবর। এই খবরাখবর আপনাদের সামনে আমরা পেশ করলাম। ভবিষ্যতে আরো উন্নত খবরাখবর নিয়ে আমরা আসবো, তবে আপাতত এটুকুই থাকলো এই সপ্তাহে নিউজ@দিস উইক।